এত সহজে সহজে যদি বলি ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করে ফেলতে, অত সহজ না। আজকে ইসলামের শাসন ব্যবস্থার দাওয়াত দেন, মুসলমানের অভাব নাই, ঘরে ঘরে মুসলমান, ভাই ভাই মুসলমান, কিন্তু ইসলামের কথা, শাসন ব্যবস্থার কথা বলবেন 9 জন 10 জনের ভিতরে মনে করবেন 5 জন 4 জন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। মুসলমান আগামীকাল থেকে আমাদের মিশন হবে ইসলামী শাসন ব্যবস্থা। এরপরে দেখবেন কত মুসলমান আপনাকে জঙ্গি বলে গালি দিবে, আপনাকে মৌলবাদ বলে গালি দিবে, আপনাকে জঙ্গিবাদ, মৌলবাদ এবং গোটা বিশ্বে আপনাকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে, অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থাকে নির্মূল করে নিজের গদিকে বাস্তবায়ন করার জন্য, নিজের শাসন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য, নিজের অস্তিত্ব টিকানোর জন্য, নিজের ক্ষমতা টিকানোর জন্য আপনাকে নির্মূল করে দিবে শুধু জঙ্গি বলে। ঠিক কিনা? আজকে আফগানিস্তানে এতদিন পর্যন্ত সেই আমেরিকার লাল কুকুররা আফগানিস্তানকে জঙ্গিবাদ, সন্ত্রাস বলে গালি দিয়েছিল। তাদের সুরে সুরে আমরা মুসলমানরাও আফগানিস্তানকে সন্ত্রাস, জঙ্গিবাদ বলে গালি দিয়েছি। এখন আমেরিকার লাল কুকুর, ওই জানোয়াররা, হায়াওয়ানরা যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে, তারাও বলে না, আমরাও বলি না। তাহলে আমাদের সুর, আমাদের গান তাদের সাথে সাথে সুর মিলিয়ে হচ্ছে। কেন হচ্ছে? আমরা মুসলমান ঠিকই দাবি করি, আমরা ইমানদার ঠিকই দাবি করি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে, আমাদের ভিতরে প্রকৃত খাঁটি ঈমান আমাদের মধ্যে নাই। যার কারণে কালকের থেকে ইসলামী শাসন ব্যবস্থার মিশনে নামবেন, দেখবেন আপনার ভাইয়ের সাথে আপনার যুদ্ধ করতে হবে, আপনার ভাইয়ের সাথে আপনার লড়াই করতে হবে।